আজ একদম একটা অন্য রকমের ভিডিও হবে। একটা খুব সুন্দর ছোট স্টোরি বলবো, মহাভারতের ওপরে স্টোরি। তাহলে খারাপ হওয়ার তো কোনো চান্স নেই। স্টোরিটা শুনুন, তারপরে স্টোরিটার ব্যাপারে একটু কথা বলবো। যখন পাণ্ডবরা বনবাসে ছিল, একদিন তাদের কুটিরে কিছু মুনি ঋষিরা এসেছিল ভিক্ষা করতে। তারা এসে বলেছিল যে আমরা অনেকদিন কিছু খাইনি, আমাদেরকে খেতে দে। তখন পাণ্ডবরা নিজেদের কাজ করছিল এবং দ্রৌপদী ঘরে ছিল, ঘরে কাজ করছিল। দ্রৌপদী তখন ভাতের হাঁড়ি খুলে দেখে মাত্র একটা দানা ভাত রয়েছে তাতে, আর পাণ্ডবরা তখন ঘরের ভেতর ছিল না। দ্রৌপদী ভাবছে এখন আমি কি করব? যদি আমি তাদেরকে খাবার না দিতে পারি, তাদেরকে যদি তুষ্ট না করতে পারি, তারা তো অভিশাপ দেবে, তারা রুষ্ট হবে। তখন দ্রৌপদী পড়েছে ভীষণ সমস্যায়। তখন তার মাথায় শুধু একমাত্র একজনেরই নাম আসছিল, গোবিন্দ। ঠিক সেই সময় জানলার পেছন থেকে শ্রীকৃষ্ণ একটা ফুল ছুঁড়ে মারে দ্রৌপদীর গায়ে। সখী কেমন আছো? দ্রৌপদী বলে, গোবিন্দ তুমি কি করে বুঝতে পারো যখনই আমার সমস্যা হয়, তোমার কথা মনে পড়ে, তুমি কি করে আমার সামনে চলে আসো? তখন দ্রৌপদী তাকে সব কথা খুলে বলে। কৃষ্ণ বলে, ঠিক আছে, আমি দেখি কি আছে। হাঁড়িটা তুলে দেখে তার মধ্যে একটা দানা ভাত। তো কৃষ্ণ বলে, এই এক দানা ভাত দিয়ে তো ওদের পেট ভরবে না, ওর থেকে এক কাজ করি, এই দানা ভাতটা আমিই খেয়ে নিই। বলে সেই দানাটা বের করে কৃষ্ণ মুখে দেয়। কৃষ্ণ মুখে দিয়ে একটা ঢেকুর তোলে। সাথে সাথে সমস্ত মুনি ঋষিরাও ঢেকুর তোলে, তাদের পেট ভরে যায়। এই হলো কৃষ্ণের মহিমা। বাইরে বেরিয়ে আসে যখন দ্রৌপদী, তখন তাকে মুনি ঋষিরা অপার স্নেহ দিয়ে আশীর্বাদ করে এবং বলে যে তুমি আমাদেরকে সন্তুষ্ট করেছো, তুমি কি বর চাও বলো। তো এই ছিল গল্প, কিন্তু এই গল্পের মধ্যে কিছু জিনিস বোঝার আছে। প্রথমত তো শ্রীকৃষ্ণের মহিমা এ তো নতুন করে বোঝানোর নেই। তিনি যা চেয়েছে তাই হয়, তিনি যেটা করতে চান সেটাই হয়, আর যেটাই তিনি করেন সেটাই ভালোর জন্য হয়। সাময়িক কিছু সমস্যা হয়তো আসতেও পারে, কিন্তু আফটার অল সেটা আপনার জন্য ভালোভাবেই আসবে। সেটা এ জন্মে হোক বা পরের জন্মে হোক, আসবে আপনার জন্য ভালো হয়েই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন, বন্ধুর কি মর্ম, কতটা গুরুত্ব। দ্রৌপদীর পাঁচটা স্বামী, কিন্তু যখনই সমস্যায় পড়ে তার তখন বন্ধুর কথাই মনে পড়ে। আর তখন তাকে সেখান থেকে একমাত্র তার বন্ধুই সহায় হতে পারে, তাকে রক্ষা করতে পারে। সেটা দ্রৌপদীর এই সমস্যাটাই হোক, ভাতের সমস্যাটাই হোক, অথবা তার বস্ত্রহরণের সমস্যাতে হোক। বস্ত্রহরণের সময়ও তার 5 স্বামী সেখানে উপস্থিত থেকেও কিছু করতে পারেনি। সেখানে উপস্থিত না থেকেও তার বন্ধু তার বস্ত্র রক্ষা করেছিল। আজকের দিনে এই বন্ধুত্বটার কনসেপ্টটাই কোথাও যেন একটা বিলুপ্ত হয়ে গেছে। যে বন্ধু এই ধরনের বন্ধুত্ব হতে পারে, খুব রেয়ার বেরিয়ে গেছে, এখন আর দেখা যায় না, ফিল হয় না। যদিও থাকে এত গভীর বন্ধুত্ব, তার সম্মানটা কোথায় আছে? সেটাও নেই। ভাবার ব্যাপার, ভাবুন। তো এই ছিল ভিডিও। আর একটা কথা, যদি এই ধরনের মহাভারতের ওপরে ভিডিও ভালো লাগে, শুনতে চান, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি তাহলে মহাভারতের ওপরে ভালো ভালো গল্পের ভিডিও নিয়ে আসব, নতুন নতুন মহাভারতের ব্যাপারে জ্ঞান নিয়ে আসবো, সেগুলো আমাদের ভিডিওর সাথে শেয়ার করব। থ্যাংক ইউ।